আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অফিস 2021 ইনস্টল দিবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো ডাউনলোড আর লিঙ্কটা বা যেই ফাইলগুলো লাগবে সেটা আমার এই যে জিপ ফাইলটা দেখছেন এটার ভিতর থাকবে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম যে কমেন্টটা সেই কমেন্টে আমি দিয়ে দিব। তো চলুন, এটাকে যেহেতু জিপ করা সেটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য উইরার সফটওয়্যার অথবা 7zip সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে আনজিপ করতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে এই জায়গায় গেলাম, যাওয়ার পরে এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পরে আমি এই জায়গায় করবো, এই জন্য জাস্ট ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এটার উপর আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আচ্ছা এইরকম তিনটা আপনি পাবেন, ফাইল পাবেন। তো প্রথমত এই যে কনফিগারেশন এই যেটা আছে এটাকে আমি এদের রাখলাম। প্রথমে আমি সর্বপ্রথম দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে এই যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে গেলাম। এই জায়গাটা আমি ফোল্ডার ক্রিয়েট করব। মাউসের রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, ফোল্ডার ক্লিক করার পরে ফোল্ডারে যে কোনো একটা নাম দেবো। এই জায়গায় আমি নাম দিলাম অফিস OFFICE অফিস 21 মানে 21 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এবার এটা আপনি ওপেন করব। ওপেন করার পরে এই যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা, আমি এটাকে একটু ছোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমি আর একটু ছোটো করে নিই। ওকে, দেখতে পাচ্ছেন এটাকে আমি এই জায়গা থেকে কপি করে দিয়ে দেব। আচ্ছা, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট। আচ্ছা, এবার এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আপনি এই জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর যে মেসেজটা আসবে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এই জায়গায় ক্লিক হ্যাঁ টু অ্যাকসেপ্ট মাইক্রোসফট লাইসেন্স টার্ম এটাইতে ক্লিক করবেন। যার পরে কন্টিনিউতে ক্লিক। ওকে, এখন আপনি এইটা কোন জায়গায় এক্সট্রাক্ট করবেন সেটা আপনি ডিসাইড করবেন। তো আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে মেক এ নিউ ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি এটার এক্সট্রাক্ট করব। ওকে, নিউ ফোল্ডার, জাস্ট ওকে করে দিলাম। ওকে, আমার ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো আমার এই যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু এই যে আমার ডেস্কটপে আছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে কি এই যে setup.exe এটাকে আমরা কপি করব। কপি করে আমি কনফিগটারে যেটা রাখছি সি ড্রাইভের ভিতরে এই যে পেস্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সি ড্রাইভের ভিতরে অফিস 21 সেটার ভিতরে আমি ওটাকে কিন্তু পেস্ট করে দিছি। এখন যে কাজটা করব আমি প্রথমত এই যে লিঙ্কটা আছে সি ড্রাইভের এটাকে কপি করব। তাহলে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে যে কাজটা করব আমি কপি করলাম। এবার আচ্ছা, এটাকে একটু আমি ছোটো করে দিই। দেখি এটা কেটে দিয়ে এইগুলো এখন আর লাগবে না আমার, কেটে দিলাম। দেওয়ার পরে এইটাকে আমি একটু ছোটো করে নিই। ওকে, এবার আমি সার্চে যে সিএমডি লিখলাম। সিএমডি লেখার পরে কমান্ড প্রম্পটটা আসলো। কমান্ড প্রম্পটারে আমি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পরে আমি যে লিঙ্কটা কপি করছিলাম এই জায়গা থেকে সেই লিঙ্কটারে আমি এখান থেকে কপি করে নিলাম। এই জায়গায় আসার পরে পেস্ট করে দেবো। তো পেস্ট করার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় সিডি লিখতে হবে। কী লিখতে হবে? সিডি দেওয়ার পরে স্পেস দিয়ে দেবেন এরকম। দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করলাম। এই জায়গায় আসার পরে আমি কী করলাম? ইন্টার। ওকে, এটা আমার এটা কেটে দিয়ে দেখি কী অবস্থায়। আচ্ছা, কেটে দিয়ে আমি সিডি লিখি, সিডি স্পেস আমি যেটা এনেছিলাম এটাকে আবারও কপি করলাম। কপি করে এই জায়গায় আমি একটা স্পেস দিয়ে পেস্ট করে দেব। স্পেস পেস্ট দেওয়ার পরে ইন্টার প্রেস করব। দেওয়ার পরে কিন্তু চলে আসলো। এখন আমার যে এটাকে আমি এখন কেটে দিলাম। আচ্ছা, কমান্ড প্রম্পটে থাকলো। এখন এই যে ফোল্ডারটা আমরা আনজিপ করছিলাম সেই ফোল্ডারের ভিতরে আবারও যাব। যার পরে গেলাম, যার পরে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট এটার পর ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটারে আমি ফুল কপি করব। কপি করার পরে এই জায়গায় আমি কি করে দেব? পেস্ট করে দেব।
আচ্ছা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটা ডাউনলোড কিন্তু হচ্ছে। এই জায়গায় কিছুক্ষণ সময় নেবে আপনার নেট স্পিডের উপরে, ততক্ষণ এই জায়গায় ওয়েট করতে হবে। আপনার নেট স্পিড যত ভালো হবে তত আর কি তাড়াতাড়ি ডাউনলোড হবে এবং সেট আপ হবে। আমরা একটু ওয়েট করি, দেখি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই জায়গায় 2% আর কি ইনস্টল হয়েছে। এই জায়গায় অনেক সময় লাগবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। এই জায়গায় আমি ভিডিওটা স্কিপ করতেছি কারণ অনেক প্রায় ঘন্টাখানিক সময় লাগতে পারে এই জায়গায়। আর দেখতে পারতেছেন যে আমার ইয়াটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটারে ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ। আর এটাকে আমি এক্সিস্ট করে দেবো, এক্সিস্ট লিখে এন্টার দিয়ে দিলাম। ওকে, ক্লোজ করে দিলাম। এখন দেখি 1 করি, এই জায়গায় আসলাম, যার পরে এটাকে আমি ওয়ার্ডটা ওপেন করলাম। দেখি এই জায়গায় আসার পরে আমি যে এটা আসতেছে, এটা আসার পরে আমি অ্যাকসেপ্ট করে দেব। করার পরে ক্লোজ করে দিলাম। দেখি অ্যাকাউন্ট যাওয়ার পরে দেখতেছেন যে 2021 এটাকে আমার অ্যাক্টিভ করা লাগবে। তো আমি দিয়ে আমার কেটে দেওয়ার আগে যে অ্যাক্টিভেটর এটা ক্লিক করলাম। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। প্রথম যে কমেন্টটা, ওই কমেন্টটা পেয়ে যাবেন। আমি মাঝখানেটা এই যে অ্যাক্টিভেটর এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইয়েস করে দেবো। ইয়েস করার পরে এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি অ্যাক্টিভে ক্লিক করব। দেওয়ার পরে ইনস্টলে ওকে, দেওয়ার পরে এই A to Z মানে E to Z এটি অ্যাক্টিভেটে ক্লিক করবো, দেখি কী অবস্থা হয়, এটা অ্যাক্টিভ হয় কিনা। নাহলে আমাদের CMD কোডের মাধ্যমে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এটা আমার দেখতে পাচ্ছেন যে এই যে অফিসটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি কি কাজটা হচ্ছে কিনা এটা দিয়ে। আচ্ছা ওকে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, স্টার্ট বাটনে ক্লিক, যাওয়ার পরে এখান থেকে আমি দেখি ওয়ার্ডটা ওপেন করি। সো ওয়ার্ডটা ওপেন করলাম, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা আমার কাজ করছে। তাহলে আমি দেখালাম যে কিভাবে আমি 2020 অর্থাৎ 2021 ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। আর অ্যাক্টিভেটর যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এটার এই যে অফিসের 2020 এই লিঙ্কটাও দিয়ে দেবো এবং অ্যাক্টিভেটরটা ওই প্যাকেজে থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডটা আমার ফুল ভিডিও দেখার পরে আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর সর্বশেষ একটা কথা বলি যে আপনারা যখন এই অ্যাক্টিভেটরটা আমার এক্সট্রাক্ট করবেন তখন অবশ্যই উইন্ডোজের যে ইয়াটা আছে আপনার অ্যান্টিভাইরাসটা আছে সেটা অবশ্যই অফ করে রাখবেন, নাহলে কিন্তু এটা কাজ করবে না বা এটা অ্যান্টিভাইরাসে কিন্তু রিমুভ করে দেবে। তো অ্যান্টিভাইরাসটা কীভাবে রিমুভ করবেন, এই জায়গায় যাবে রিমুভ, মানে আপনি বন্ধ করবেন। এই জায়গায় লিখবেন উইন্ডোজ, উইন্ডোজ, এই যে উইন্ডোজ সিকিউরিটি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই জায়গায় ক্লিক করবেন। যার পরে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে এই যে এটা অন থাকবে, এই জায়গায় একবার ক্লিক দিলে অন হবে, আর একবার ক্লিক দিলে কী হবে, অফ হবে। এই জায়গায় যখন এইরকম থাকবে আপনাদের কাছে, এরকম যখন থাকবে তখন এটাকে অফ করে দেবেন। এরকম এটাকে অন থাকলে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে কেটে দেবেন। যখন সেটা যে পরে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনার যদি অ্যান্টিভাইরাস যদি সেট আপ থাকে সেটাকে অবশ্যই অফ করে নেবেন, তা না হলে কিন্তু এই যে অ্যাক্টিভেটরগুলো আছে এই অ্যাক্টিভেটরগুলো অ্যান্টিভাইরাসে কিন্তু রিমুভ করে দেবে।
তো আপনার যে 2021 এবং অ্যাক্টিভেটর এই দুইটা আমি একটা ফোল্ডার করে দেবো এবং কি পাসওয়ার্ড থাকবে সেটা আমার ফুল ভিডিও দেখলেই পেয়ে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।